ডায়াবেটিসের বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি 1,31,00,000 মানুষ ডায়াবেটিস, আনঅফিসিয়ালি এর থেকে দ্বিগুণ হবে এবং বেশিরভাগ মানুষ আসলে রোজা রাখেন। অলমোস্ট 98% মানুষ রোজা রাখেন। তাহলে এই রোজাটাকে নিরাপদ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং রোজার রাখার অনেক অ্যাডভান্টেজ আছে। আমরা যেটা বলে থাকি যে রোজা রাখলে মানুষের ওজন কমে, রোজা রাখলে মানুষের কোলেস্টেরল লেভেল ভালো হয়, রোজা রাখলে মানুষের লিভারের যে চর্বি থাকে সেটা কমে যায়, রোজা রাখলে মানুষের হার্ট এবং কিডনির যে ফাংশন সেটা অনেক সময় ভালো হয়। এটা আমরা ইন জেনারেল আমরা বলে থাকি এবং রোজা রাখাটা আমরা এনকারেজ করি। আমাদের যারা ইসলামিক স্কলার আছেন তাদের সাথে প্রায়ই আমাদের মিটিং হয় এবং সারা পৃথিবী জুড়ে যারা ইসলামিক স্কলার আছেন তাদের সাথেও আমাদের বিভিন্ন রকম মিটিংয়ের মাধ্যমে একটা গাইডলাইন আসলে তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি ডায়াবেটিস ইন রামাদান অ্যালায়েন্স। যে রোজা আসলে কীভাবে নিরাপদ করা সম্ভব, কে রোজা রাখতে পারবে, কার জন্য রোজা রাখাটা আনসেফ এবং কার জন্য রোজা রাখাটা ইন্টারমিডিয়েট রিস্ক। আমরা রিস্ক স্কোরিং করি, স্কোরিং 0 থেকে শুরু করে 6.5% পর্যন্ত প্রত্যেকটা আমরা স্কোরিং দেওয়া আছে। 0 থেকে 3 স্কোর যদি হয় তাহলে নিরাপদ রোজা রাখা, 3 থেকে 6 হচ্ছে অনিশ্চিত, আর 6-এর বেশি যদি স্কোরিং হয়ে যায় তাহলে আমরা বলি রামাদান ফাস্টিং ইজ আনসেফ। সেজন্য আমরা প্রথমে রিস্ক ক্যাটাগরাইজ করে নিই যে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছেন, কার রোজা রাখাটা কতটুকু নিরাপদ, কতটুকু রিস্কি। যাদের রোজা রাখা নিরাপদ তাদেরকে আমরা বলি হ্যাঁ আপনারা রোজা রাখেন, এবং যাদের রোজা রাখাটা একেবারেই নিষেধ পর্যায়ে পড়ে যাচ্ছে তাদেরকেও আমরা চেষ্টা করি বুঝিয়ে বলার জন্য বিষয়টা, তারপরে বাকিটা তাদের ইচ্ছা। আমরা জোর করে বলতে পারি না কাউকে যে আপনি রোজা রাখবেন অথবা রাখবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে রোজা রেখে অনেকে সুগার চেক করতে, আমরা গবেষণা করে দেখেছি 50% মানুষ এখনও ভয় পায় যে রোজা রেখে বুঝি সুগার চেক করলে আমার রোজাটা নষ্ট হবে, মাকরুর হবে, কিন্তু সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। বায়তুল মোকাররমের তৎকালীন খতিব সাহেব মরহুম ওবায়দুর রহমান উনি আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে, এবং উনি লিখিত দিয়েছেন যে রোজা রেখে চামড়ার নিচে ইনসুলিন নেওয়া এবং আঙ্গুলের মাথা থেকে সুগার মাপা জায়েজ। এই সার্টিফিকেট আমাদের কাছে আছে এবং রুগীরা যখন কনফিউশন থাকে তখন আমরা এই সার্টিফিকেট দেখাই তাদেরকে, এই দেখেন। আর একটা সার্টিফিকেট আছে আমাদের কায়রো ইউনিভার্সিটির ফতোয়া ডিপার্টমেন্ট থেকে, সেখানে কিন্তু ক্লিয়ারলি লিখেছে, ফতোয়া ডিপার্টমেন্টের বিখ্যাত ইসলামিক স্কলারগণ কায়রো ইউনিভার্সিটি থেকে লিখেছে যে রোজা রেখে ইনসুলিন নেওয়া এবং সুগার মাপায় রোজা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য যেহেতু রোজায় ঘন ঘন সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বারবার মাপলে আমরা বুঝতে পারবো যে আসলে কখন আমার রোজাটা ভাঙতে হবে, অথবা কখন আমি অনিরাপদ জায়গায় চলে যাচ্ছি, কখন আমার ইনসুলিন নিতে হবে। রেগুলার মাপার কোনো বিকল্প নাই। আমরা যেটা বলে দিই ডায়াবেটিক রুগীদের যে কখনও যদি ব্লাড গ্লুকোজ আপনার মাপছেন 3.9-এর নিচে যদি চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়, রোজা ভেঙে ফেলার রিকমেন্ডেশন দেওয়া আছে। আবার কারো যদি ডায়াবেটিস 16.6-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে ফেলার পরামর্শ দেওয়া আছে, এবং ওই দিনের রোজাটা ভাঙলে বাকি 29টা রোজা কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন। কিন্তু ওই দিনের যদি আপনি জোর জবরদস্তি করে রোজা রাখেন সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে গেলে বাকি রোজাগুলো আপনি করতে পারছেন না, নামাজও পড়তে পারছেন, অসুস্থ হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন।